যারা সত্যবাদী তাদের সবচাইতে বড় বোকামি কি জানেন? নিজের সত্য কথাটা মানুষের কাছে প্রকাশ করা বা এক্সপ্লেন করা যে না, এই কথাটা আমি বলি নাই, এটা সত্য না, তুমি সত্যটা যাচাই করো। এই যাচাই করানোর ইচ্ছাটাই না তাদের সবচাইতে বড় বোকামি। কারণ কি জানেন, যে আপনাকে ভুল বোঝার বা আপনার সাথে সম্পর্ক নষ্ট করার, সে অলরেডি তার মাইন্ড সেট করে রাখছে যে এর সাথে আমি সম্পর্ক রাখবো না, বা এর সাথে আমার কোনো রকম কথা হবে না, বা এর সাথে আমি কোনো ধরনের রিলেশন রাখতে চাই না। সে শুধু একটা অপশন খুঁজতে থাকে বা একটা সুযোগ সন্ধানী হয়ে থাকে, সুযোগ খুঁজতে থাকে যে এই সুযোগের অপেক্ষায় আমি তার সাথে সম্পর্কটা নষ্ট করে দিব। আর এটা আমাদের সংসারে ইদারিং অহরহ হয়ে যাচ্ছে। মানুষ হচ্ছে অপশন খুঁজে বের করে রাখে যে এরকম একটা কারণ দেখে তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিয়ে বলবো আরে সে তো আমার নামে এটা বলছে। কিন্তু যখন আপনি আপনার সাইডটা ক্লিয়ার করতে যাবেন যে না আমি এই কাজটা করি নাই বা এটা আমার দ্বারা হয় নাই, তখন দেখবেন সে বলবে আরে না এগুলো বাদ দেওয়া, এগুলো কথা আমি শুনতে চাই না, বা এইসব পুরানো কথা। বা আপনি যদি আপনার পরিবারের সামনে বলেনও, তারা বলবে এইসব কথা তুলে লাভ নাই। কেন লাভ নাই? যখন তুমি শুনছিলা তখন কি তুমি বলছিলা যে আচ্ছা এইসব বললো না, কারণ একজনের কথা আরেকজনের কাছে বলাটা আসলে ভালো না, বা এটা খারাপ কাজ, আমি শুনতে চাই না। তখন তো তুমি সুযোগ দিছিলা। তার মানে কি তুমি আমার নামে কিছু শুনতে চাও, এর জন্যই তুমি সুযোগ দিছিলা। যখন আমি তোমাকে আমার নামে কিছু বলতে চাইছি তখন তুমি আমাকে সুযোগ দিতেছো না। কারণ কি? কারণ তুমি আমার নামে কিছু শুনতেই চাও না। ঠিক এইটাই আসলে সত্য কথা, মিথ্যা কথা এইগুলা কোনো কিছুই না। মেন কথা হইতেছে ভাই তোমার আমার পছন্দ না, সরাসরি বলতে না পেরে আরেকজনের ওয়ে বানিয়ে তার সাথে ঝগড়া করা বা তার সাথে রিলেশন নষ্ট করা। বর্তমান সংসার বলেন, সমাজ বলেন, পরিবার বলেন বা আত্মীয় স্বজন বলেন বা যাই বলেন না কেন, আপনার প্রতিবেশী বলেন না কেন, কোনো না কোনো রিজন মানুষ খুঁজতেই থাকে যখন আপনার সাথে সে সম্পর্ক নষ্ট করবে। তো যখন সে সম্পর্ক নষ্ট করবে, সে তার মাইন্ডে একটা সেট আপ করে রাখে, তারপর যে কোনো একটা রিজন দেখে আপনার সাথে সে কাট আপ করে ফেলবে। আর তারপর এমন একটা বিহেভ অন্যান্য ফ্যামিলি মেম্বারের সামনে করবে বা পরিবেশ বা পরিস্থিতির ওপর করবে যে আল্লাহ সে না জানি কোনো দিন দুঃখী নিয়ে আইসা পড়ছে, তারে তো মিথ্যাবাদী বানায় আমরা অনেক কিছু করে ফেলছি। অথচ সে কিন্তু সত্যটা জানে না, আবার সত্যটা জেনেও চুপচাপ থাকে। কারণ কি জানেন? কারণ সে চায় না আপনার সাথে সম্পর্ক করতে। আর কিছু কিছু বোকা পাবলিক আছে আমাদের মতো, আমি আমার নিজের কথাই বলে অন্যের কথা বলে আর কি বলবো, যে আমরা হচ্ছে ম্যাচ আপ করতে চাই যে ঠিক আছে সমস্যা নাই, এটা এরকম হয়েছে, ঠিক আছে আমি তো এটা করি নাই, বা এই ধরনের এক্সপ্লেনেশন আমরা দিতে চাই। কিন্তু যেটা নাকি আমাদের একদমই উচিত না। কেন এক্সপ্লেনেশনটা দিব রে ভাই? তুমি তো আগে থেকেই মাইন্ডসেট করে রাখছো যে তুমি আমার সাথে কথা বলবো না, তুমি আগে থেকে মাইন্ডসেট করে রাখছো যে এইটা আমার কাজ, তাহলে তোমার কাছে আমার এক্সপ্লেনেশন দেওয়ার তো কোনো মানেই হয় না। আবার নিজের মনে করো সত্যবাদী মহাপুরুষ, তুমি চাইলে জান্নাতে যাবা, কেমনে যাবা ভাই? মানুষের মিথ্যা কথা শুনি না, মানুষের মিথ্যা রটনা শুনি না। যখন তুমি চুপচাপ আরেক জায়গায় যা বসে থাকো, যখন তুমি এগুলো আরেকজনের কাছে এক্সপ্লেন করছো, এগুলোর জবাব কি তোমাকে উপরে যেয়ে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। একদিন না একদিন সব কিছুর জবাব সবাইকেই দিতে হবে। তাই যখনই কারো কথা শুনবেন, দয়া করে ঠাস করে লাভ দিয়ে উঠা নিয়া একবারে বিশ্বাস করে তারে জড়ায় ধরে বলবেন যে একদম তুমি ঠিক বলছো। অপর প্রান্তের মানুষটার কথা কখনোই শুনবেন না। তাহলে মনে রাখেন, ওই অপর প্রান্তের কথা শোনার জন্য এই পারে না হলেও ওই পারে আপনাকে অপেক্ষা করতে হবে। ওই পারে আপনাকে অবশ্যই এটার জবাব দিতে হবে আপনি কেন শোনেন নাই। আর নিজেকে কথায় কথায় সত্যবাদী মহাপুরুষ বা মহাপুরুষিনী বলা বন্ধ করে দেন। কারণ আপনি যদি সত্য বলার ক্ষমতা রাখেন 10 জনের সামনে, তাহলে সত্য বলার বা শোনার ক্ষমতাটাও আপনার অবশ্যই থাকা উচিত। তো যাই হোক, এগুলো হইতেছে আমাদের পরিবার বা সমাজের কিছু মানুষ যাদের নিয়ে আমি বললাম। আর ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেদিন রোস্ট, পোলাও আর এই তো টুকিটাকি কিছু রান্না করেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি রান্না করতে যাই অনেক ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই। এখানে যেমন আমি যখন প্লেটিং করতেছিলাম, প্লেটিং করার সময় তো ভিডিও ক্লিপ নিতে যাই, দেখি হাত পা কাঁপাকাঁপি অবস্থা, মানে কি যে অবস্থা। ওই দিন এত রান্না করতে হয়েছে, আমার এত সময় গেছে যে পরবর্তীতে এই তো খাইতে বসছি, দেখেন বৃষ্টি চলে আসছে, ঝুম বৃষ্টি, 4টা-5টা বাজে, তখন আমরা খাইতেছিলাম। তারপর আর কি ঝুম বৃষ্টির পরে খাবার দাবারের পরে একটু চায়ের নেশা চাপলো, ভাবলাম একটু চা খাই। আর বিকাল হইতে না হইতেই ছেলের শুরু হয়ে গেলো আম্মু একটু পুরি বানিয়ে দাও, আম্মু একটু পুরি বানিয়ে দাও। আর আমি তাকে পুরি বানিয়ে দিচ্ছিলাম। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি যখন এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, সবাই বলতেছিলেন যে আপু লুচিটা অনেক সুন্দর হয়েছে, লুচিটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, লুচির কালার কি এতটাই ডিপ থাকে? আমি তো জানি লুচি এত ডিপ হয় না। লুচি সাধারণত আমরা একটু সাদা করে ভাজি, আর যখন আমরা পুরিটা করি আমরা পুরির কালারটা একটু ডিপ করি। আর লুচিটা আমার কাছে আরেকটু বড় লাগে। আর আমি জানি না এখানে পুরিগুলো আসলে অনেক বড় দেখাচ্ছে। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।